তারপরে আবার আশেকের রাসূল, এতবার দুধ দিয়ে খাই নিয়েছো তুমি। আশেকের রাসূল দাবি করলে হইব, তুমি বুইয়া করলে লাভ বুইতে এক কোনা খাত নাই তোমার। তুমি আশেকের রাসূল দাবি করো, নবীর সুন্নতের কাছেও তুমি যাও না, এই দাবি করার কোনো দাম নাই, ঠিক কি না? আর আমরা তো এই ওয়াজ আমি আর করিও না হন, কারণ কইরা লাভ নাই। তো দানায় বড়া, এটার নাম রাখছে বেদানা, রসে বড়া নাম দিছে আনারস। তো সুন্নতের লগে দেখা নাই নাম হইব সুন্নি, ওই হেডির লগে মিলে তো, ঠিক কিনা কও? মিলে মিলে দানায় বড়া নাম দিছে বেদানা, মানে দানা বিলে নাই। আরে সামরার তোলেতে দানা শুরু, বাইক পর্যন্ত দানা, তারপরে কয় বেদানা। রসের লেগা বেড়া ভাইয়া সুইয়া মুসটুস করে বিজ্জা গেছে গা, দাড়ি বাড়ি বেড়াইয়া নাম দিছে আনারস, রস নাই বিলে। আরে রসের লেগে তো লোকে বাসন দিয়ে লুইসার পরে বিলে রস নাই। আয়ো কত চিন্তা করে চললে না। এমনি কোনা কানছি ভাইরা কোনো হুজুরে ওয়াজ করতো না। চিটাগাঙ্গা হুজুর আনতে পারবা, ডাহাইয়া হুজুর আনতে পারবা, সিলেটটা হুজুর আনতে পারবা, এত মায়া লইয়া কলজার ভিতরে ঢুকাইয়া কেউ বুঝাই যাইতো না, ঠিক কিনা কও? মুস্তাক ফৈজি কথা কোয়ার সময় বুঝাইতো গিয়া কেডায় রাগ হইব কেডায় হসব, এই চিন্তার সময় নাই। কারণ হুজুররা চিন্তা করে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, আর আমি চিন্তা করি সকলবেলায় সামনের বছর আইতাম না, সারা বেড়া লাগাইলে ভালো যাবে। কদ্দুর চিন্তা করে আব্বা চললেন, আপনারা আমার শত্রু না, আমি আপনার শত্রু না, আপনারাও কুমিল্লার আমিও কুমিল্লার, আমরা সকলে মিল্লা জিল্লা যেমনি একখানো চলি, আমরা সকলে মিল্লা জিল্লা এক জান্নাতের ভিতরে থাকুন লাগবো, ঠিক কিনা? ইনশাআল্লাহ। এমনি মাহফিলও যেমনি বইয়া ঋষি গরমের ভিতরে সকলে একখানো, জান্নাতও গিয়ে আমরা সকলে মিললে একখানো বইয়া লাই সকলবেলা আল্লাহ রেখে লম্বা চাই একটা কুলবালিশ বানাই দিলে একা চিটা টান দিও আমার। খেয়াল করে মনোযোগের সাথে শুনেন, সাহাবায় গিয়াসে রাত পাচ্ছে নবীর কাছে, আপনার নাতিনির বিয়াত কি দিবেন? কিরকম সম্পর্ক থাকলে কথাটা কন যায়? যেমন তেমন সম্পর্কে কি এই কথাটা খুললা কন যায়? কেমন সম্পর্ক নবীর লোকে সাহাবার, আপনি কি দিবেন দেন? নবী জাত দিয়া দেখে কিচ্ছু নাই, কয় বাবা কালকে আইও, তোমার লাগে একটা উপহার রেডি করে রাখা। আইতের সময় শুধু একটা শিশি এন্ন আর একটা শুধু কাঠি এন্ন। সাহাবা তো পরের দিন শিশি লইয়া কাঠি লইয়া আইয়া সেটা নবীর দরজা দাঁড়াইব, তো কইতাছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দরজা বন্ধ করে রাখেন, এটা কইতাম ইসলাম, আমি তোমার অনুমতি দিয়া রাখলাম, যদি দেহ দরজা বন্ধ, ওই উফরের শিকলটা ধরে 3টা লাড়া দিও, এটা তোমার আর আমার গোপন সংকেত। লাড়া দিলে বুঝাম তুমি আইছো, তোমার আমি বেয়াদবি মনে করব না। আমি ঘুমাই থাকলে বিশ্রামে থাকলে দরজা লাড়া দেওয়া নিষেধ, কেউ দরজা লাড়া দেয় না সাহাবারা, তোমার অনুমতি দিয়া রাখলাম। পরের দিন ঠিকই আইয়া দেহে দরজাটা বন্ধ, আবার দরজার ওই উপরে শিকল ধরে নাড়া দিয়া তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মারহাবা, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ভিতরে বসালেন, ডাক দিয়া কয়, দেখি বোতল আনছো, শিশি আনছো নাকি? খুঁটের ভিতর থেকে শিশি বার কইরা দিছে। ও ইয়া রাসূলুল্লাহ, এই যে শিশি। কয় কাঠি আনছো না? কয় হয়, এখানে কাঠিও আছে। নবী কয় চুপ করে বসো। সাহাবা চুপ মেরে বসে গেলেন। আল্লাহ নবী পাঞ্জাবিটা উপরের দিকে উঠাইতে শুরু করলেন, পাঞ্জাবির হাতাটা উপরে কোনই পর্যন্ত উঠাইলেন, 2 হাতের পাঞ্জাবির হাতা উঠাইয়া আবার আল্লাহ নবী এক হাত আর এক হাত দিয়ে এভাবে ধরলেন, কসলাইতে শুরু করলেন। কসলাইতে কসলাইতে 2 হাত ঘেমে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম মুবারক জমে গেল। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবারে শিশি কই? কই ইয়া রাসূলুল্লাহ, এই তো শিশি। কয় আমার কনুর কাছে না ধরো। নবী যেমনি হাতটা বাঁকা করছে, এই ঘামগুলা জমা ঘামগুলা কনুই দিয়া টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দেয়া কয়, একটা ফোঁটা যেন বাইরে না যায়, শিশির ভিতরে সবগুলা ফোঁটা ঢুকাও। ওই ঘামগুলো একটা শিশির ভিতরে অর্ধেক হয়ে গেল। নবী বললেন, এবার এই হাতে ধরো। এই হাতের ফোঁটা ঘাম দিয়া বাকি অর্ধেক শিশি হয়ে গেল। নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়া ডাক দেয়া কয়, সাহাবারে গরিব নবী তোমার, গরিব নবী তোমার, টাকা দিতে পারলাম না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কোন একটা দামি উপহার তোমার মেয়ের বিয়েতে দিতে পারলাম না, ঘর একবারে খালি, চুলায় আগুন জ্বলে না। ও সাহাবা, আমি কিচ্ছু দিতে পারলাম না, এই যে আমার গায়ের ঘাম, এইটাই তোমার মেয়ের জন্য উপহার,
যত্ন করে রেখে দিও। এইটাই আমি দিতে পারলাম, আর কিচ্ছু পারলাম না। সাহাবা খুব করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বড় ভাগ্যবতী, দুনিয়ার ভিতরে আমার মেয়ের মতো ভাগ্যবতী আর কেউ নাই। আপনি যদি টাকা দিতেন এক ভান্ডার আমি খুশি হইতাম না, সোনার রূপা দিতেন আমি খুশি হইতাম না, দামি কোনো কাপড় দিতেন খুশি হইতাম না। আপনার নিজের পসিনা মুবারক আপনি দিয়েছেন, এর চাইতে ভাগ্যবতী দুনিয়াতে আর কে আছে? সাহাবা দিলেন দৌড়, দৌড়তে দৌড়তে মরুভূমির মাঝ দিয়া। মেয়েটা তো বলে গেছে নবীজি নাকি তোমার বিয়েতে উপহার দেবে। মেয়েটা বাড়ির সামনে দাঁড়াই রইছে, আমার নবী কি দেবে আমারে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দূর মরুভূমির মাঝ থেকে দেখে একটা লোক দৌড়াইতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বাই দৌড়াইতেছে। নির্জন মরুভূমির মাঝে বাড়ি নাই, ঘর নাই, পাশে শুধু তার ঘর। মেয়েটা আগাইয়া বাবারে আনতে গেলেন, গিয়া দেখে হাতটা খালি, কিচ্ছু নাই। মেয়েটার মনটা বেজার হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। ডাক দেয়া কয়, আব্বা, ও আব্বা, নবীজি কি কিচ্ছু দেয় নাই? বাবা চিৎকার করে কয়, ও মেয়ে আমার, সবচেয়ে দামি জিনিসটা নবীজি তোরে দিছে। কয়, আব্বা কি দিছে? এবার খুঁট থেকে বাইর কইরা আতরের শিশিটা যখন বের করলেন, ঘামের শিশিটা, পাসিনা মুবারকের শিশি যখন বের করলেন, চতুর্পাশটা সুগন্ধে ভরে গেল। বেটা কয়, আব্বা, নবীজিকে আমার আতর দিছে। এবার বাবাকে দেখে কয়, ও বে আমার, তুই বড় ভাগ্যবতী, তোর কপাল বড় ভালো। নবীজি বাজারের কেনা কোনো আতর দেয় নাই, নবীর পসিনা মুবারক তোরে উপহার দিয়েছে। মেয়েটা খপ করে আতরের শিশিটা ধরলেন, বুকের মাঝে জড়াইয়া ধরলেন, চুমু খাইলেন, চোখে মুখে লাগাইলেন, চিৎকার করে কয়, আব্বা, ও আব্বা, সত্যি আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। আব্বা, আমি সত্যি ভাগ্যবতী, আমার নবীজি নিজের হাতে তার পসিনা মুবারক দিয়েছেন। মেয়েটা শিশিটা কাপড় দিয়া পেঁচাইয়া সন্দুকের একবারে কোনায় ঢুকাই রাখে। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটা বের করে এক ফোঁটা পসিনা মুবারক হাতে নিয়ে তার মুখে, তার বুকে, তার গায়ে যখন মেখে দেয়, পুরা মদিনায় এই নবীর পসিনা মুবারকের সুবাস ছড়িয়ে পড়ে। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন বের করে দেয়, গোটা মদিনায় একটা মৃদুমন্দ বাতাসে এই গন্ধটা ছড়াই যায়। মানুষ চিন্তা করে, আরে এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করে, কেটা তো যেমন তেমন আতর না, তো গন্ধটা কোত্থেকে আসতেছে? খুঁজতে 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 ঈদের দিন সকালবেলা অনেক মানুষ এই বাড়িটার চতুর্দিক দিয়ে এসে ঘেরাও দেয়। ঘেরাও দিয়ে ডাকবে, ভাই বাড়িতে আসেন নাকি? ওই বাড়ির মালিক বাড়িয়ে দেখে চতুর্দিক দিয়ে দুনিয়ার মানুষ। কয়, ভাই আপনি কি আতর দিছেন? দুনিয়ার গন্ধে তো সব আমরা এসে পড়ছি। ওই লোকটা চিৎকার করে কয়, ভাই এটা আতর না, এটা আমার মেয়ের বিয়েতে নবীর দেওয়া উপহার। সুবহানাল্লাহ বলবেন। সবাই মিলে বাড়িটার নাম রেখে দিছে সুগন্ধি বাড়ি। এই বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। এটা হলো নবীজি। নবীজি উম্মতরে এটা শিখাই দিয়া গেছে, শুধু নিতে বলে নাই। তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া পরস্পর দেওয়া নেওয়া করবা। মুড়ি দেয় ফির সাবরে দিব, ফির সাবে আবার মুড়ি দিব, ঠিক নিও? খালি নিব, জীবনে দিত না, এই কারবার হইতো না। দেওয়ানো লাগবো, নেওয়ানো লাগবো। আপনি সারা জীবন আপনার ভাই ফির সাব রান্না খাইবে, ফির সাবেও মাইদে মাইদে খানা গরু জবো করে সব মুড়িটারে খাওয়ান লাগবো। তো এনা গিয়া দেওয়া নেওয়া হইলো, আর না হইলো দো হুদা দেওয়া হইলো, নেওয়া দেওয়ার হইলো না। নবীজি নিজে যেমন চা হাদিয়া নিছে, নবীজি জীবনে মানুষকে অনেক হাদিয়া দিছে, ঠিক কিনা কম? আমরা দিন নেওয়াটা শিখলাম, দেওয়াটা বালা দিনা আমরা নিয়েওটা শিখছি। নেওয়ানের বালা দেখবেন কেমনি আঞ্জা দিয়া ধরে, দেওয়ার বালা হইলে আর নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। তোমার নবীর সুন্নত তোমার ভিতরে নাই, নবীর আদর্শ তোমার ভিতরে নাই, ফরজের আমল তোমার ভিতরে নাই। তুমি যদি আকাশ দিয়ে উড়ে যাও, পানি দিয়ে হেঁটে যাও, তুমি আটতে থাকো, উঠতে থাকো, আমি তোমার হক মনে করি না, ঠিক কিনা কহ? তুমি উঠতে থাকো,
তুমি উঠতে থাও, আমার হাতে কোনো কিচ্ছু নাই, পানির উপর দিয়ে আড়ো, এত আমার কিচ্ছু নাই। যখন দেখবো তোমার ভিতরে ফরজ আছে, তোমার ভিতরে যখন দেখবো সুন্নত আছে, তোমার ভিতরে যখন দেখবো নফল আছে, তোমার ভিতরে যখন দেখবো মুস্তাহাব আছে, তখন বুঝবো আমি তুমি খাঁটি মানুষ। ঠিক কিনা কও? তুমি ফরজ মানো না, তুমি বেড়া বেড়ি একখানো বইয়া থাও। হ্যাঁ, বেড়া বেড়ির লগে 14 জন বেরিয়ে ছাড়া, 14 জন বেড়ায় ছাড়া একজনের লগে আরেকজন দেখা দেওয়া হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? ফির শব্দ পড়ে না, তুমি আগে মুসলমান হয়ে গেল না। ফির শব্দ হলো পড়ে, তুমি আগে মুসলমান হয়ে গেল। ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, দৌড় দিয়েন না। যেই ফেল দেখেন দৌড় দিয়েন না, বিবেকটারে খাড়াইয়া যে এবারে না বলে ফিসা। আর যদি 3 দিন ধরে আমরা গ্রামও এবারে একবেলা মসজিদ নামাজ পড়তে কি আর ফিসাব তুমি কিনা ক একটা বেলা তোমার 3 দিন বেলা আপনার গ্রামও এবারে ঘুরে এই করতে এই করে যায়, এই করতে এই করে যায়, খাইতে আসে ইচ্ছা মতো, তুমি ফিসা। আহা, কথা তো আরেকটা মনে পড়ছে রে, আর যে খালি কথা মনে পড়তে আছে রে। কইয়ালে যাবে কষ্ট হইতে আছে, ওয়াজ কি উপরে পড়তে আছে, আর যে লইয়া ছুটবো কহেন দেওয়া জোসে কন যেত না, এটা যার যে দৌড়া বইও। ওই যে গেছে তোমরা এখানে বইয়া বইয়া ফটো ফটো করে কিনতে না, ওয়াজ আইনে যখন লাগাইতাম টের পাইবা দুনিয়াটা কি জিনিস। আওয়াজ করো না, কথা কয়ো না। হ্যাঁ আমিন কর, জোরে কর। আহা, আমরা কেমন নাদান হইয়া গেছি দিন দিন, কেমনে নাদান হইছি দেখেন। মানুষজন আলেমোলামারে কত সম্মান করে, কত মর্যাদা দেয়। ওহনো বেড়িতে লাউয়ের দানাটা লাগানোর সময় নিয়ত করে যে লাউডা ধরলে আমরা ইমাম সাহেব হুজুরে দেন, হুজুরে লাউডা খাইব। ওহনো ফুতে বিদের যাওয়ানোর সময় মসজিদের কান্দাত খেরিয়া দোয়া করে দিয়া যায়। তো মায়ে কয় ফুট নিয়ত কর যদি ইনশাল্লাহ এবার গিয়া সৌদি আরব খাইতে পারস, মসজিদ আমরা ইমাম সাহেব লেখা ওর ভালো দিকে সুন্দর একটা কম্বল আনবি ডাবল লেয়ার, যেন শীতের ভিতরে গান ফিরতে যায় এইরকম চাই আনবি। ফুতে নিয়ত করতেছে, ইমাম সাহেব হুজুরেরকে দোয়া টোয়া লইয়া ফুতে যাইতে আছে, মসজিদের চাইছে কইতে আছে ফাঁসটা যায় নামাজ আনাম। কত মানুষ অহনো সম্মান করে ইসলামরে, অহনো মানুষ কত মর্যাদার চোখে দেখে, আলেম ওলামারে কত সম্মান মানুষ করে। আর আমরা যাইতে আছি কোন জায়গা, আমরা কোন জায়গায় যাইতে আছি? আমরা একজনটা আরেকজনে মানুষে মনে করি না। ওই যে একবেলায় বিয়া চাইতে গেছে গ্রামও, আপনারা গ্রামও মনে করেন ফুরান আত্মীয়, এবার আর ফলার লাগিয়া বিয়া আইছে, আপনারা গ্রামতে বিয়া গেছে, তো এবার চাইতে হইয়াছে রা ফুরান যে আত্মীয়, হ্যাঁ বেটারে জিজ্ঞাসা ও ওই যে বাজারের উত্তর দিয়েছে বাড়ি, এই ব্যক্তি তো আমার মাইয়ার লেগে ফলার লেগে বিয়া গেছে, তারা মানুষ কি রহ? তো ফুরান আত্মীয় আইস দিয়া কইতে আছে তারও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। মানে বুঝা গেছে আর কি, নাউজুবিল্লাহ কইতাম না অত, যেই কথাটা কইতাম লইছিলাম গাছের লাউডা, হ্যাঁ কত যত্ন করিয়া বেরিয়েতে দানাটা প্রথম লাউডা হুজুরের কইয়া সেটা যাতা দিয়া লাউয়ের দানাটা লাগায়। এই টাহি মাছটা পাইছে, এবারে যত্ন করে রাইকা দিছে লাউডা দিয়া, টাহি মাছটা দিয়া রাইন্দা বাফা ফিডা দিয়া আমরা ফির সাহেব হুজুরে দাওয়াত দিয়া, ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিয়া, মাদ্রাসার মুহতামিম হুজুরে দাওয়াত দিয়া, এই প্রিন্সিপাল হুজুরে মুয়াজ্জিন সাহেবের পেরে লইয়া ইয়া তারা খাইব ফিডাটা। মা কতবার ফলা পাইনে লাউডা ফেঁচাইছে, কাচ্চা মা লাউডা দিয়া ডহিবিটা দিয়া সাই আলাপ নাই, হুজুরের সাই আলাপ হইতো না, এটা হুজুরের লেখা রাখছি। ফলাই আইতের সময় মা বাফেরে ফোন দিয়া কইছে আব্বা আমি তো দেশ আইন কি টানতাম, কয় পুত্রে আমার লেগে কিছু লাগতো না রে, ইমাম সাহেব হুজুরে হুজুরের ভিতরে ঘুমায়, আমরা দরজাটা জানালাটা এখনো লাগাইতাম পারছি না, শীতে হুজুরে কাফে, হুজুরের লেগে একটা কম্বল আনিস। এত মর্যাদা আলে মোলামারে সম্মান করে মানুষ, এত মর্যাদা দেয়। আর আমরা গিয়া নিজেরা ওই লাউডা, গাছের লাউডা, ফইলা লাউডা হুজুরের, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, ফাড়াইনা কম্বলটা, জায়নামাজটা সব ফইলা চাকরির ফইলা বেতনটা সব নিয়ত করছে হুজুরে দিব। আর আমরা হুজুররা গিয়া ইসলামের উপরে আঘাতাইয়ে, আল্লাহর দিনের উপরে আঘাতাইয়ে আলেম ওলামারে জেলখানাত লইয়া যাইয়া। এই দেশের ভিতরে ইসলাম লইয়া কত কথা হয়, একজন হক্কানি পীর মাশায়েখ একটা লোক কয়টা আলেম আছে যে বলে ও এটা কি শুরু করছো তোমরা, না ময়দানও না মুরিদের সামনে না মসজিদের মিম্বারও একটা কথা মুখে দিয়া বেরবে না, ঠিক কিনা? তুমি তো গাছের লাউডা খাওয়ানোর বেলা ফইলা না,
মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ভূতের টেহাটা সব যেহেতু তুমি ফইলা ফইলা খাও, আমার কতটা তুমি খাও, আমার কোনো আপত্তি নাই। তবে মনে রাখবো, সব যেহেতু প্রথম প্রথম খাও, ইসলামের ভিতরে আঘাত আসলে সবার আগে তোমার পিঠ পেতে দিতে হবে, ঠিক কি না? সবাই কনা আমিন। কথা তো আরেকটা মনে পড়ছে, আর আইনা নাই কইয়া দিয়া যাই বাঁচলে না, আবার আমিন কনা দো জোরে কয় না আমিন। এই বাংলাদেশটা মুসলমানের দেশ, এই দেশটার ভিতরে ৯২% জন লোক মুসলমান। এই দেশটা এমনি এমনি হয় নাই। আপনার মাথার যে টুপি আইছে, ফিন্ডনে যে লুঙ্গি আইছে, নামেরা গেছে মোহাম্মদ লেখছি, এমনি এমনি হইছে না। এটি হক্কানি পীর মাশায়েখেরা, হক্কানি পীর মাশায়েখেরা। তারা এখন হয়েছে শাহজালাল ইয়ামেনি, শাহপরান ইয়ামেনি রহমাতুল্লাহ আলাই, তারা আইয়া সেইরা। এরপরে গিয়া আপনার এই যে তিতুমির, তারপরে সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাই, এই বড় বড় হক্কানি পীর মাশায়েখেরা আলে মোলামারা আইয়া আমরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে। হরে রামের জায়গায় মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছে। শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে। পুরানা মুরব্বী যারা, তারা পুরান দলিল লাড়া দিয়া চাইয়েন মুসলমানের নামের আগে শ্রী মোহাম্মদ আব্দুর রহমান। এখনো পুরান দলিল আমি নিজে দেখছি, নিজে আমরা বাড়ির পুরান দলিল আমি লাড়া দিয়া দেখি, আমার এক দাদার নাম ছিল ফাদিল, ওনার নাম মোহাম্মদ আব্দুল ফাদিল, এটার মধ্যে লেখা রাখছে শ্রীযুক্ত মোহাম্মদ আব্দুল ফাদিল। তারা মিল্লা লাইছে রে, মিল্লা লাইছে। নবীজি চিন্তা করতেছে কি তা করতাম এখন। নবীজি কয়, ওই তোমরা আমি কইছি না আমার ঘরটার মধ্যে সুখ পাইবা, সম্পদ পাইতা না। সুবহানাল্লাহ কইতেন না? কেরে কইয়া কইয়া আমি বিয়া করছি না, আমি কেউ লুক দেখাইয়া বিয়া করছি। তোমরা সকলে তো কইছি আমার ঘরের ভিতরে সুখ পাইবা, সম্পদ পাইতা না, 3 বেলা না খাইয়া থাকবা, কিন্তু আমার দিকে চাইলে খানার কথা বললা লাইবা। সুবহানাল্লাহ কইতেন না? কেরে কইছিলাম না রে? কইছেন তো, কত কইলে কইছেন, দিলে কোনো অসুবিধা আছে? কইলে কইছেন আপনি তো এটা হুন্ডে আইছি, আপনারা আমরা খবর পাইছি না, এই জিব্রাইল আইয়া সেটা উহুদের পাহাড় স্বর্ণ বানাইতে কইছে, আপনি না করছেন কীর্তেন, আপনি রাজি হইলে তো কারবারটা করতেছে কে? আপনি না করেন কীর্তেন, এটা হ্যাঁ আমরা দোকান নাই জিনিসপত্র। সুবহানাল্লাহ কেন তো? নবীজি চিন্তা করতে আছে যেমনি বেড দিয়া ধর সাজা কি তার করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারারে সাহায্য করে নাকি করে না? আল্লাহর পথে তুমি চলতে চাও, তোমার আল্লাহ লাইন কইরা দিব। পরীক্ষা 11টার সময় 10:30 বাজে গেছে গা, একটা অটো নাই, সিএনজি নাই, তার শরীরটা ঘাম দিয়া লাইছে, তো উফরের ফেলছে আল্লাহ কই একটা ডাক দিছে। এমন টাইমে ডাক দিয়া দেখে ফিসে দিয়ে হুন্ডার আওয়াজ শোনা যায়। হুন্ডাওয়ালা আয়া কয়, কি তো আপনি দি গামতে আছেন তার ফেরেশানি নাকি? কয় ভাই কুমিল্লা শহর পরীক্ষা, আমি দিও হনো বড়ুরা, টাইম আছে আধা ঘন্টা কিতা করতাম। কয় টেনশন করেন না, হুন্ডা তুলেন। এবার শু করে টান দিয়া লইয়া গেছে গা, 5 মিনিটও হনো পরীক্ষার বাহির হইছে। এটি করে গেড়াও কথা কেন করে গেড়া? নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও। আরে হগলটা দেয় উদনি আস্তাজিব লাকুম, আর নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা কও? নবীজি ডাক দেখ, আল্লাহ তারা যে আমার বের দিয়া ধরলো, আমি কি দুনিয়ার নবী? আমার কি দিন দুনিয়ার খবর আছে? তারা দি বাসন ফেলা চায়, ডুবানি জানি চায়, তারা দি তুষক চায়, বালিশ চায়, কিতা করতাম? এর ভিতরে দিয়া যখন খালি নবীজি খালি আল্লাহরে ডাকটা দিছে, এর ভিতরে দিয়া নবীর ঘরের পিছিয়ে দিয়া আইয়া সেটা একবার আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কেন তো? নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কই ইয়া রাসূলুল্লাহ আইতামনি। বেডিতে গলা হুন্না বুঝা লাইছে উমরে। কারাইডা ওমরে যখন খালি আসসালামু আলাইকুম কইছে, বেডি দুইটা দৌড় দিয়া নবীর হালাই দিয়া দেখাইতেছে। একজন আর আম্মারা বইয়া রইছে না। নবীজি এই উমরে ঢুকিয়া দেখে বেডিয়েতের পিছিয়ে দেখা যায় যে দৌড় দিছে, দবদবানি আওয়াজ ধরে শোনা যায়। নবীজি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এদিকে একটা দৌড় দিল কারা? কই তোমার আম্মারা, তোমার আম্মারা তো দৌড় দিছে। কই কি আপনারা কি যায় হগলে একখান হইছে গেরে? আরে তুমি নাই না, বিপদ আসছিল। কই কি হইছে? কই তোমার আওয়াজ শুনলে তো দৌড় দিছে। তো নবীজি ডাক দিয়া কই আম্মা, ও আম্মারা ডরাইবেন নবীরে, না ডরাই আমারে ডরান কিতে? যেই নবীর হগলে ডরায় সেই নবীর আপনারা ডরান না, সংসার করেন দেখা আমারে ডরান কি হতে? নবীজি মুচকি হাসি দিয়া কই উমর তোমার ইগুতে বেরিয়েতে ডরায়, শয়তান বেড়ে ডরায় না। শয়তানেও তো দেহে যখন উমর আইতে আছে, শয়তানে হুলদা দৌড় দিয়া লাগছে, হুদা দৌড় দিছে, যাইতে আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে, হেডার নাম উমর।
হে উমরের সামনে কথা মনে আছে নিও, হে উমরের সামনে যুবক বেড়ায় তরবারি খুললে আলগি দিয়া লাইছে। উমরে কয় তেল পানি সমান মনে করছো তুই, সেতন তো যায় না, কিতা কয় কথাটা তো শুনন লাগে। ওমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, আর খুতবা পড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসামির মতো মাথা নিচু করে উমর দাঁড়িয়ে আছেন, খুতবা পড়ে না, সবাই তাকিয়ে আছে। এত বড় কলজা কার, ফলাড়া কেড়া, কেড়ারে এমনি তরবারি খুললে উমরে ধমকটা দিল, ফলাড়া কেড়ারে। মেম্বার সাহেব কয় তুই কেড়ারে, কেড়ারে জিয়ে না কথা আছে। আল্লাহ হযরত উমর ডাক দেওয়া কয় ধমক দেওয়ার দরকার নাই, তাকে কথা বলতে দাও, কি কথা সে বলতে চায়। যুবক আবার ডাক দেয়া কয় গভীর মনোযোগ, শিকন কথা মন দিয়া শুনতে হবে। যুবক আবার ডাক দেয়া কয় ও আমিরুল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনার প্রতি কোনো অন্যায় কথা না। কয়েকদিন আগে রাষ্ট্রীয় তহবিল থেকে আমরা পাঞ্জাবির কাপড় দিছেন, সবাই আমরা এক টুকরা করে পাঞ্জাবির কাপড় পাইছি। সেই টুকরা কাপড় দিয়ে আমরা অনেকে পাঞ্জাবি বানাই আনছি, আপনার কাপড়টাও তো সেই কাপড়ে। কয় কয় আমরার পাঞ্জাবি দিয়ে আডুন নিচে নামলো না, আপনার না পাঞ্জাবি দিয়ে নেসপে শাক হয়ে গেছে, একবারে নালা পর্যন্ত নাইমা গেছে গা। নিশ্চয়ই আপনি কাপড় ক্ষমতা দেখাইয়া বেশি নিছে। আপনি কি যেমন তেমন মনে করছেন নবীজি নাই, আবু বকর নাই, আপনার মনটা যা ধরে তা করবেন। সকলে দিয়ে সমান সমান পাঞ্জাবি টুকরা পাইলাম, আমরা টিদি পাঞ্জাবি আডুন নিচে নামেন, আপনারটা দিয়ে আডুন দিচ্ছে নাইমা নালা পর্যন্ত আইয়া পড়ছে। অবশ্যই কাপড় বেশি নিছেন, ক্ষমতা দেখান তো আপনি। ক্ষমতা দেখাইয়া কর্মচারীর ধমক দিয়ে এক গজ কাপড় বাড়াই না নিলে পাঞ্জাবি লম্ব হইল কিন্তু। অবশ্যই আপনি কাপড় বেশি নিছেন। যতক্ষণ পর্যন্ত পাঞ্জাবি লম্বা হইল কেন এটার জবাব না দেবেন, মদিনার মুসলমান কেউ খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন নি? বাংলাদেশে কোনো মন্ত্রীর সামনে খেরুই এই কথা জিগাইতেন পারবেন? কেউ নির্বাচনের আগে দিয়ে বাতাস আইলে গাছও দৈরে খেরুই থাকেন, বাতাস এনে লইয়া ওখান দিয়ে ফুলতে ফুলতে পুরো গ্রাম ডাকাইটা খাওয়ান যে বোকার পার কি বিড়ার ভিতরে কুত্তা ঘুমায়। ফাঁস করণের পরে বড় মালয়েশিয়া দিয়ে বাড়ি করে, ঠিক কিনা কয়টি বেতন পাও তুমি বেঞ্জির? তুমি যা মন্ডায় ধরে তা করো, কানিয়ে কানিয়ে খেত কিনা তুমি থুবাই লাইছো বউয়ের নামে, জিয়ার নামে, নিজের নামে, হরির নামে। কিরে কারবার কি জিগান যায় না রে ভাই, এটার নাম বাংলাদেশ। কিন্তু ইসলাম যদি আইতো তোমার মতো এই মেরমিরা বেড়াটা রিক্সাওয়ালারা বেড়াইয়া তুমি জিগাইলেইতা পাল্লা হইল। আপনি রিক্সা দিয়া দিয়ে আগে চলতেন, হন গাড়ি পাইলেন কো মেম্বার সাহেব। কারবার কি কারবার? কয়টি বেতন পাইছো তো বেঞ্জিরে? আরে আমরা এক রাইতে যে আল্লাহ যে হাতিয়াটা দেয়, তোরা তো মাসে না হলে 2-3 টেহারা মিলাইয়া পাইছো, তার কি দূরে দূরে কয়টি হাবাস, কয়টি কামাই করস? আজকে দেশে বিদেশে ছাগল কিনা লাইতে 12 লাখ টাকা দিয়া, হগিন্নের ভূতের নাম মিয়া খা, হগিন্নের ভূত। তুই ছাগল কিনস 12 লাখ টাকা দিয়া, তোর বাহের কি কামাই রে তোর? ঠিক কিনা ক? জিগেন্না নাই তো, জিগেন্না নাই। বেটা ভাত খাইতে ভাত খাই সত্তা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনো, 70 লাখ টাকার কুরবানি দেশ। বাংলাদেশে মানুষ ভাত খাইতো ভাত পায় না, তোরা গিয়ে শখ করো ছাগল কিনস 12 লাখ টাকা দিয়া। আরে 12 লাখ টাকা একখানো করে রাখলে ছাগলটা তো ওজন বেশি হইব, ঠিক নি রে? রঙের গোড়া দৌড়া। ইসলাম নাই, না হইলে তোমরা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কি ইচ্ছা হইল। তোমরা এমন জায়গা ফিটা দেওয়া হইল যেন কেউ ওরে দেহাইতো না পারে। জায়গার নাম জানি কইতাম না। অসভ্যের দল লুটটা ফেটটা লাইছে জায়গা। একটা বালিশ বিলে 2.5 লাখ টাকা কিতা দিয়া বানাইছে কি বালিশ? এটার ভিতরে মাথা লাগলে তো ঘুমবে, অন্যের কথা না চিন্তা। আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন। যেই কথাটা কথা উমরে কথা মনে আছে নিও, মেম্বার চেয়ারম্যান নাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। তোর বাড়ি খুল্লা লাইছে না বলা, জিগাই লাইছে না পাঞ্জাবি লম্বা কেড়ে বেড়ায়। ইসলাম
এটার নাম ইসলাম। ইসলাম তো আমরা কিছু বুঝিয়ে না, আমরা ইসলাম নিয়ে তো গুতাগুতি করতে শেষ হয় না, তাই ঠিক কিনা ক? আমরা নিজেরা তো লাগিয়ে রয়েছি মোজাফা এম কম্বলা তরকারি কাটায় নুন দিব, এটা ফিটে ফিটে লেগে গেছে দুই বেরিয়ে, তো এই তরকারি আর খানা হইব কম্বলা। কদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। মজার একটা ইসলাম আসিল, মজার একটা ইসলাম আসিল। ওমরে আসামির মতো মাথাটা নোয়াইয়া খেলে রয়েছে। যুবকে ডাক দিয়া কয়, জবাব দাও, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, নাইলে খুতবা শুনবো না। ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছে, টপ 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 করে পানির ফোঁটা পড়তেছে। ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পাঞ্জাবিটা ভিজে গেছে পানি দিয়া। কোনো কথা কয় না কেউ, সব চুপ মেরে বসে আছে, যেমন মনে হয় একটা মানুষও নাই। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর, সেও মসজিদের ভিতরে আছে। সে আস্তে করে দাঁড়াইছে, বাবার কষ্ট দেখে আর সহ্য হয় না, ফুতে খেরিয়া কাঁদতে আছে। ভাই, ও ভাই, তোমরা যে আব্বারে জিজ্ঞেস পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, এটাকে আব্বাই কোন লাগবো না আমি কইলেও সারবো, কারণ জবাবের দরকার। কেডাই কইছে হেতা দরকার নাই, আমরা জবাব পাইলে খুশি। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই তোমরা কি মনে করছো আমার আব্বাই কাপড় চুরি করছে? কয়, কি তা মনে করছে? এটা দরকার নাই তো, কথা কও পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, কি মনে করছে এটা চিন্তার দরকার নাই। সাফাই গাইও না বাফের নামে, পারলে জবাব দাও, নাইলে বসে থাকো। ওমরের জবাব উমর দেবে। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই জবাব আমার কাছে আছে, আমি জানি আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে। আমার আব্বারে তোমরা চিনো না, চুরি করুন না মানুষ আমার আব্বায় না, চুরি করুন না মানুষ আমার আব্বায় না, তোমরা তো আমার আব্বারে চিনছে না। আমার ছোট ভাই বন্ডি একদিন আম্মার কাছে কানতে আছে, সিন্নি খাইব। আব্বাই যখন কাজ শেষ করে মসজিদে নববীতে ঘরও গেছে, রুটি দিয়া ডাইল দিয়া খাইতো বইছে। আম্মায় লগে দিয়া কান দেওয়ার কয়, এতান দিদি সিন্নি খাইতো চায়, সুইটা দিদি সিন্নি খাইতো চায়। আপনার কাছে কইতাম কইছে, কয়তান দিদি ঘুমেতে তুলো। এবার জি ফুতরে ডাক দিয়া তুলছে, তুললা সেরে ওমরে কয়, তোমরা বলে সিন্নি খাইতা চাও? কয়, জি আব্বা। কয়, সিন্নি খাইবা? কয়, কোন দিন? ছেলের আগ্রহ করে গেছে। যখন ওমরে কইছে সিন্নি খাইবা, কয়, কোন দিন? ওমর এবার মুচকি হাসি দিয়া কয়, মদিনার প্রতি ঘরে সিন্নি রান্না হবে যেই দিন। আমার আব্বা, হে আব্বা, নিজের জিফুত্রের সিন্নি পর্যন্ত খাওয়াইতে পারছে না, আর আমার আব্বায় পাঞ্জাবির কাপড় চুরি করবে, এটা কেমনে বিশ্বাস করলা তোমরা? আমরা কি কইছিনি তুমি বাড়াইয়া কও কি পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, হেইডা কও। এবার উমর, আব্দুল্লাহ ইবনে ওমরে কান্দে, উমরের ছেলে কান্দে। ভাই, তোমরা সবাই যেমন এই দেশের নাগরিক, আমার আব্বাও তো নাগরিক, আমিও তো নাগরিক। আমার আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমি পাইছি এক টুকরা কাপড়। বাইক গিয়া দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো শক্ত আছে, নরম হইছে না। আমি আব্বারে ডাক দিয়া কইলাম, আব্বা, ও আব্বা, আপনি যদি বুড়ো হইয়া জায়গাইতে আছেন, এই বছর আবহাওয়ার নমুনা ভালো না, মনে হয় আবার শীত পড়বো। আব্বা, আমার টুকরা কাপড়টা পাঞ্জাবি এইবার বানাইতাম না, আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে। আপনি একটা কাম করেন, মুরব্বী মানুষ, দুটা কাপড় জোড়া লাগাই একটা লম্বা করে পাঞ্জাবি বানান, তাইলে শীতের ভিতরে আপনি আরাম পাইবেন। আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা আব্বারে দিছি, আব্বাই 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানাইছে। এই জন্য তোমাদের পাঞ্জাবির চাইতে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, খুতবা দেয় না। মুরব্বীরা ডাক দিয়া কই, আমিরুল মুমিনিন, আপনি খুতবা শুরু করেন। ওমর কয়, অসম্ভব, আমি খুতবা দেব না। সবাই মনে করেছে ওমর রাগ হয়েছে। এবার সবাই কয়, গুস্তাকি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি খুতবা শুরু করেন। ওমর কয়, যেই যুবকটা তোর বাড়ি খুইলে আমারে ধমক দিছিল তে কই? যুবক আস্তে করে দাঁড়ায় কই, আমিরুল মুমিনিন, এই তো আমি হাজির। যুবকরা সামনে আয়। সবাই ভয় পেয়ে গেল, ওমর কি তারে মারবে নাকি?
যুবক মাথাটা নিচু করে তরবারিটা খাপের ভিতরে ঢুকাইয়া আস্তে করে মিম্বারের দিকে আসতেছেন। মেম্বার বরাবর যখন এসে গেলেন, যুবক যখন কাছাকাছি চলে আসলো, ওমর নেমে গেলেন মিম্বার থেকে, হাত দুইটা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেছে। ওমর শক্ত করে ধরেছে, যুবক ওমরকে ধরেছে। যুবকের চোখের পানি দিয়ে ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। যুবকও কান্দে, ওমরও কান্দে, কান্নাকাটি চলতেছে। পুরো মসজিদে নববীতে কান্না রুল পড়ে গেল। আস্তে করে ওমর যুবকটাকে ছেড়ে দিলেন, মেম্বারে উঠলেন, আবার ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, যতদিন পর্যন্ত ইসলামের ভিতরে এই রকম যুবক বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর সাহস কোনো কাফের করবে না। আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। আজকে ফিলিস্তিনে আমার মায়ের রশি দিয়া শক্ত করে বেঁধেছে, একটা পাগলা কুকুর রুমের ভিতরে নিয়ে ছেড়ে দিয়েছে। আমার মায়ের গায়ের গোশতগুলো ওই কুকুরটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, বাঁচানোর কোনো মানুষ ছিল না, ঠিক কিনা বলো? 250 কোটি মুসলমান থাকার পরে আজকে ফিলিস্তিনে মুসলমানেরা রক্তে রঞ্জিত হয়ে গেছে। ইফতার খাইতে পায় নাই, সেহরি খাইতে পায় নাই। ছোট বাচ্চাটাকে আমি মরে যাওয়া ভালো, জান্নাতে খাবার পাওয়া যায়। ছোট্ট একটা মেয়ে ডাক দেয়া কয়, আমি সব বলে দেবো আল্লাহর কাছে, তোমরা আমার সাথে যা করতেছো আমি সব আল্লাহর কাছে বলে দেব, আমি কোনো কিছু গোপন করব না, আমি সব আমার আল্লাহর কাছে বলে দেব। আমরা আছি এটা নিয়ে ফতুয়াবাজি, কে মানুষ না, কার দল কোন দল কি দল, এই সব লইয়া ফেরেশান। মুসলমান মায়ের খাইতে খাইতে শেষ হয়ে যায়, মুসলমানের লজ্জা শরম নাই, ঠিক কিনা? তোমার মায়ের গোশত কুকুর খায়, তোমার মাকে ধর্ষণ করে কাফেরেরা বেঁধে বেঁধে, আর তোমরা তামাশা করো, বসকারা করো, সায়েশ করে বসে আড্ডা মারো। মুসলমান, এই জন্য আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছিল না? এই জন্য বানাইছিল মুসলমান। কি রঙের ঘোড়া দৌড়াইতেছে, তামাশা। 3 ফুট বিদেশ পাঠাইছে, কেমনি আরেকটারে পাঠাইব? 3 বিঘাত ঘর তুলছে, কেমনি আরেকটা তুলবো? টেহা কয়টা জমছে, পেনশন পাইয়া টেহা পাইছে, এটি কেমনি সুদে লাগাইব? নানান তামাশার হিসাব চলতে আছে, মরণের হিসাব নাই, ঠিক কিনা কম? তুমি মরবা না, তুমি কবরে যাবা না। ওই যে মেয়েটা বললো আমি সব বলে দেব, সেই দিন ওই মেয়েটার সামনে কেমনে দাঁড়াইবা? তুমি কেমনে দাঁড়াইবা? কি নিয়ে দাঁড়াইবা তুমি? মুসলমান, কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। ওমর যেমন করে তাকওয়ার উদাহরণ সৃষ্টি করেছেন, ঠিক এমনিভাবে তাকওয়া এই সংগঠন, মানব কল্যাণ সংগঠন, এলাকার ভিতরে উদাহরণ সৃষ্টি করবে, বিধবা মায়ের চিকিৎসার ব্যবস্থা করবে। আমার অবিবাহিতা বোন, যেই মেয়েটার বাবা নাই, বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করবে। যারা ছাত্র ছাত্রী লেখাপড়া করতে পারে না কাগজ কলমের অভাবে, এ মানব কল্যাণ সংগঠন তাদের শিক্ষার জিম্মাদারি নেবে, ঠিক কিনা? আমরা তাদের পাশে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফিতরার টাকাগুলো তাদের হাতে উঠাই দেব, যাকাতের টাকাগুলো উঠাই দেব এই আলেমদের হাতে। আলেমেরা বন্টন করে করে গরিব মানুষগুলোর সহায় হবে, অসুস্থ মানুষের চিকিৎসা হবে, ঘর নাই মানুষের ঘর হবে, বিধবা মায়ের চিকিৎসা হবে, কন্যা দায়গ্রস্ত পিতা বিবাহের ব্যবস্থা করে কন্যা বাবাকে হৃদয় মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। এই ওলামায়ে কেরাম যখন জেগেছে, ওলামায়ে কেরাম যখন আপনাদেরকে ডাকতেছে, আপনারা বিশ্বাসের সাথে, আমানতদারির সাথে এই টাকাগুলো তাদের হাতে তুলে দেবেন। আমার ওভার কনফিডেন্স, আমার বিশ্বাস আছে
এই ওলামায়ে কেরাম তোমাদের ফিতরার টাকা যাকাতের টাকা খাবে না, ঠিক কি না? ওরা এই টাকাগুলো খরচ করে করে সমাজ থেকে দুঃখী মানুষের চোখের পানি মুছে দেবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাহফিলটা যখন এখানে হয়েছে, আপনারা মাহফিলের ওজন বুঝেন নাই। মাহফিলের ওজন কে বুঝছে জানেন? মাহফিলের ওজন বুঝছে যারা কবরে আছে তার। আজকে কবরগুলাতে ঈদের আনন্দ চলতে আছে, সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা দোয়া করব, দরকার আছে নাকি নাই? তার আগে আমরা একটু তওবা করব, যেন আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে। আমাদের অনেক গুনাহ জমা হয়ে গেছে, আছে নাকি নাই? অনেক গুনাহ। ভাইরা, এই যে ভাইরা রাস্তায় যারা দাঁড়িয়ে আছো, একটু বসো। এই যুবকেরা একটু বসো, কলজার টুকরা দিয়ে একটু বও। আমরা সবাই মিলে এখন তওবা করি ইনশাআল্লাহ। যে যেখানে আছো বসে পড়ো, একটু সামনে দিয়ে গিয়ে বসো, ওইখানে পেছনে না বসেন। আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। লাল গেঞ্জি বসো, সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে